নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 31শে জুলাই শুক্রবার 2026 থেকে 15 দিনের মধ্যে গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা এবার ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কর্মফলদাতা শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, শুভ নক্ষত্র রয়েছে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে। বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ কর্মফলদাতা শনিদেব। তাই শনিযুক্ত রাহুর প্রভাবে এবং গুরুযুক্ত শনির প্রভাবে এই 5টি রাশির ভাগ্য শুভ। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে, সম্মান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ আসবে। কেননা 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। মায়াবী গ্রহ রাহু একমাত্র গ্রহ পরিশ্রম ছাড়া হঠাৎ করে আনলিমিটেড অর্থ দেয় এবং পরধন প্রাপ্তির যোগ তৈরি করে একমাত্র রাহু। তাই বর্তমান সময় এই 3টি গ্রহ শুভ নক্ষত্রে রয়েছে এবং শুভ ঘরে রয়েছে। এই 5টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই 3টি গ্রহ রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে এই 5টি রাশির জীবনে বড় কিছু পরিবর্তন এবার হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। লাভের ঘরে লাভের খবর আপনি পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি অথবা কোটিপতি হতে পারেন রাহুর প্রভাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 15টা দিনের মধ্যে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। কেননা আপনার রাশি 10ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু, একাদশ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে পারেন। বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। এই 15টা দিন কিন্তু আপনারা আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে বৃষরাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। কিন্তু
আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন, সুযোগে সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি একজন 15 দিনের মধ্যে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 3 নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে এই 15টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। লাভের ঘরে গুরু বৃহস্পতি রয়েছে। লাভের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। আশা আপনার পূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি যেই আশা করেছেন সেই আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। দীর্ঘদিন আপনি কাজ খুঁজেছেন, কাজ পাননি, আপনার মনের মতন কাজ পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরি শুভখবর পেতে পারেন। অথবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 15 দিনের মধ্যে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। 4 নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। ভাগ্য যে কোনো সময় আপনার পরিবর্তন হতে পারে। ভাগ্যস্থানে রাহু থাকা মানে কিন্তু দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। হঠাৎ করে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। এবং আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। শনিদেবের উপরে কিন্তু গুরু বৃহস্পতির 9ম দৃষ্টি রয়েছে। অর্থাৎ এই 3টি গ্রহর আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন এবার হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র আপনি চোখ কান খুলে চলুন। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে কোটি টাকার মালিক। 5 নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে বর্তমান সময় আপনার রাশির পিতা গ্রহ শুক্র। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সম্মান, সুখ প্রাপ্তি, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বর্তমান সময় আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, এবার কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনি কাজের শুভখবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। গুরুযুক্ত শনি, শনিযুক্ত রাহুর প্রভাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন বা আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র আপনারা একটু বুঝে শুনে চলুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন 15 দিনের মধ্যে হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনার কিছু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে।
তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী এবং আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অনেক মানুষের দেখেছি গ্রহরা ঠিকঠাকই রয়েছে, কিন্তু ভাগ্য দোষযুক্ত রয়েছে, ভাগ্য সাথ দিচ্ছে না। যদি ভাগ্য সাথ না দেয় তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তাই গ্রহদের শুভ থাকতে হবে, ভাগ্যও কিন্তু আপনাদের শুভ থাকতে হবে, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন হঠাৎ করে মহাকোটিপতি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।